যখন ঘুমাই নাকের পাশে ফেরেশতা একজন থাকে, কানের পাশে এক ফেরেশতা, চোখের পাশে এক ফেরেশতা। সারা রাত আমি ঘুমাই, ফেরেশতা আমাকে পাহারাদারি করে, সাবধান সাবধান, ও আল্লাহর বান্দা নামাজ পড়ুক বা না পড়ুক, ও আল্লাহর বান্দা ইবাদত করুক বা না করুক, আল্লাহর বান্দা তো ও তো আল্লাহর বান্দা, সাবধান, ভিতরে ডুববি না, আমি হেফাজতে আছি। এভাবে আল্লাহ হেফাজতে রাখেন আমাদেরকে। আমরা তো নিজেদের দাম বুঝি না, তো আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন, কত সম্মান দিলেন। আল্লাহ বলে দীর্ঘ সময় নিয়ে বানাইলাম। এখন যদি বলি আল্লাহ কেন দিলেন, বলে তোদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। ভালোবাসার আরেক নিদর্শন আল্লাহ ঘটাইছেন, আমাদের হায়াত কম দিছেন। যদি জিজ্ঞেস করি অন্যদেরকে হায়াত কত দিলেন, তো আল্লাহ বলে শোন, ফিহি আলফাসানা ইল্লা খামসিন, কাউকে আমি আল্লাহ 950 বৎসর সময় দিয়েছি, 950 বৎসর হায়াত দিয়েছি, আবার কাউকে 1000ও দিছি। এখন যদি প্রশ্ন করি আল্লাহ আমাকে দিলেন কত, আমি তো আপনার হাবিবের উম্মত। হাদিস খোলেন, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, আল্লাহর রাসূল বলেন আমারু উম্মতি বাইনা 60 আও 70 সানা, আমি নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। হায় হায় হায়, ডাঙ্গার মানুষ, আপনি হিসাব লাগান, কই 1000, কই 60-70, হিসাব করেন আপনি, কই 1000, কই 60 থেকে 70 বছর। আল্লাহ আমাদেরকে কম হায়াত কেন দিলেন? যদি প্রশ্ন করি তো রব বলে শোন শোন, তোরে তো ভালোবাসি, তোরে তো মোহাব্বত করি। ভালোবাসার চাহিদা, ভালোবাসার তাকাজা এটাই হয় যে মোহাব্বতের মানুষ শ্রম কম দেখ, মোহাব্বতের মানুষ ক্লান্ত কম হোক। আল্লাহ চান না আমরা ক্লান্ত হয়ে যাই। হায়াত যদি বেশি দিতাম তো তোমরা ক্লান্ত হয়ে পড়বে, তোমাদের কষ্ট হবে, বিদায় হায়াত কম দিলাম, ক্লান্ত কম হবে, কাজ কম করবে। তো মূল্য আল্লাহ বলেন আজর, বিনিফাইড মূল্য তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ দেব, এদের চাইতে বেশি। এদেরকে হায়াত দিছি বেশি, শ্রম দিছি বেশি, এদের মূল্য কম, তোমাদের হায়াত কম, মূল্য বেশি। কেমন মূল্য বেশি? আল্লাহর নবী বলেন অন্য উম্মতের হায়াত 1000 হয়েছে, আমার উম্মতের হায়াত 1000 হবে না, আমার উম্মতের হায়াত 950 হবে না ঠিক, কিন্তু আমার উম্মতকে আল্লাহ যে হায়াত দিছেন 60 থেকে 70, 60 থেকে 70 যদি এই জীবনটাকে গড়তে পারে, 60 থেকে 70 যদি তারা কাজে লাগায়, আল্লাহ 1000 বছর ইবাদত করার সব দিবেন। আমাদের সবাইকে আল্লাহই বানিয়েছেন, তবে বানানো আর তৈরির ভিতরে ব্যবধান আছে। উপরের বিশাল বড় আকাশটা বলেন আর নিচের জমিনটা বলেন, ছোট বলেন কিংবা বড় বলেন, যত মাখলুক আছে সব মাখলুককে আল্লাহ মাত্র 2 অক্ষর দিয়ে বানাইছেন। তৃতীয় কোনো অক্ষর আল্লাহ ব্যবহার করেন নাই, শুধু 2 অক্ষর, কাফ আর নুন। বলছেন কুন, বলতে দেরি, ফাকান হইতে দেরি না। বিশাল বড় আকাশটা আল্লাহ 2 অক্ষরেই বানাইছেন। আকাশটা আবার একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 অবক আকাশ। ওই আকাশের মাঝে একটা গ্রহ আছে যাকে আমরা সূর্য বলি। বিজ্ঞান বলে এই সূর্যটা এই দুনিয়া থেকে 13 লক্ষ মাইল দূরে অবস্থিত। সূর্য এই দুনিয়া থেকে 13 লক্ষ কোটি মাইল বড়। তাহলে বোঝা যায় বিজ্ঞানের কাছে একটা ফিতা আছে, মাপার একটা যন্ত্র আছে, যার মাধ্যমে মেপে বলতে পারছে যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ মাইল বড়, এটা বলতে পারছে। কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানের কাছে এমন কোনো ফিতা তৈরি হয় নাই, এমন কোনো থিওরি তৈরি হয় না যে বিজ্ঞান বলবে উপরের আকাশটা লম্ব কত, পাশ কত। আজও পর্যন্ত তৈরি হয় নাই, কিয়ামতের সকাল পর্যন্ত তৈরি হবেও না। আর বিজ্ঞান জানবে তো জানবে কোত্থেকে? লা নাবিয়্যুন মুরসাল ওয়ালা মালাকুন মুকাররাব। যখন আল্লাহ কোনো প্রেরিত নবীকেই জানান নাই, আল্লাহর নিকটবর্তী কোনো ফেরেশতাই জানে না, বিজ্ঞান জানবে কোত্থেকে? ওই কথাই সত্য, লা ইয়ালামু তুলুহা ওয়া আরদুহা ইল্লা হু। আকাশটা কতটুকু লম্বা
কতটুকু পাস এটা একমাত্র জানেন কি এক আল্লাহই জানেন, আর দ্বিতীয় কেউ জানেন। তবে আকাশটা কতটুকু লম্বার পাশ, কতটুকু বড় এর একটা পরিমাণ আমাদের নবী আমাদেরকে আন্দাজ দিছেন, হাদিসে দিছেন। হাদিস নবীর বাণী। কোন নবীর বাণী? হায় হায় হায়, যিনি শুধু নবী না, যিনি শুধু মুহাম্মদ না, তিনি আহমদ, হামেদ, মাহমুদ, কাসেম, আকিব, ফাতেহ, হাশের, রশিদ, বাশির, নাদির, দাইন, শাফিন, হাদিন, মাহাদিন, মুনজিন, নাহিন, রসুল, নাবিয়ুন, উম্মিয়ুন, থামিয়ুন, হাশিমিয়ুন, আবতহিয়ুন, আজিজুন, হারিসুন আলাইকুম, রাউফুর রহিম, তোহা মুজতবা, তোসিন, মুরতাদা, হামিম, মুস্তফা, ইয়াসিন, আউলা, মুজাম্মিলুন, ওলিয়ুন, মুদ্দাথিরুন, মাতিন, মুসাদ্দিকুন, তয়্যিবুন, নাসিরুন, মানসুরুন, আমিন, হিজাজিয়ুন, তুরাজিয়ুন, কুরাশিয়ুন, মুদরিয়ুন, নবিয়ুত তাওবা, হাফিজুন, কামিলুন, সাদিকুন, আমিন, আব্দুল্লাহ, কলিমুল্লাহ, হাবিবুল্লাহ, সফিউল্লাহ, নাজিয়ুল্লাহ, খাতিমুল আম্বিয়া, হাসিব, করিব, শাকুর, মুক্তাসিদ, রসুলুর রহমা, কবিয়ুন, খফিয়ুন, মা'মুমুন, মা'লুমুন, মুতিউন, হাক্কুম মুবিন, আউয়ালুন, আখিরুন, যাহিরুন, বাতিন, ইয়াতীমুন, কারীমুন, হাকিম, খাতিমুর রুসুল, সাইয়্যিদুন, সিরাজুম মুনির, মুহাররামুন, মুকাররামুন, মুবাশশির, মুযাক্কির, মুতাহহির, করিব, খলিল, মাদউউন, জাওয়াদুন, আদিলুন, শাহিরুন, শাহীদুন, রসুলুল মালাহিম। আল্লাহর নবী ৯৯ পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী হলো হাদিস। ওই নবীর আমাদেরকে হাদিসের ভিতরে জানাইছেন, আল্লাহর রসুল বলেন, আসসামাল উলা আমামা সানি কাল হালকাতি ফিল ফালা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের সামনে, বিশ্বকাপ ফুটবল খেলার মাঠের মাঝে বলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের সামনে এমন ছোট। ওসানি আমামা সালিস, ও সালিস আমামা রাবে, ও রাবে আমামাল খামিস, অল খামিস আমামা সাদিস। রসুল বলেন প্রথমটা দ্বিতীয়টার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এক এক আকাশ আরেক আকাশের সামনে এরকম ছোট। ওই বিশাল বড় আকাশ কি অবস্থায় আল্লাহ ধার করায় রাখছেন, খোলেন আপনি হাদিসের কিতাব, তো আল্লাহ যেন এ কথা বলে হাদিসে কুদসিতে, তারাউনাহু বিগাইরি আমাদ, বান্দা তাকাও তো দেখবি একটা খুঁটিহীন আমি আল্লাহই ধার করে রাখছি। কে ধার করাইছেন? আল্লাহই ধার করাইছেন। হায় হায় হায়, এই বিশাল বড় আকাশটা আল্লাহ মাত্র 2 অক্ষরেই বানিয়েছে। আমার সবচেয়ে ছোট বস্তু ওটো 2 অক্ষরেই তৈরি। আল্লাহ ফিরিস্তা বানাইছেন অগণিত, এর ভিতরে প্রসিদ্ধ ফিরিস্তা জিবরিল আমিন। কতটুকু বড়? তো খোলেন আপনি বুখারী, বুখারী শরীফের 2 নম্বর হাদিসের ভিতরে আসছে, 1 নম্বর খণ্ড, 1 নম্বর পাড়ার ভিতরে, বাবু কাইফা কানা বদুল ওয়াহি। এই অধ্যায়ের প্রথম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে আল্লাহ যত ফেরেশতা বানাইছেন এর ভিতরে প্রসিদ্ধ ফেরেশতা জিবরিল। এই কত কিছুই তো দেখি, যুবক একটু গুগলে চার্জ দাও, দেখো জিবরিল কত বড়, তো তোমাকে বলে দিবে জিবরিল এত বড়, এত বড় জিবরিল। লাহু সিত্তুমিয়াতু জানা, জিবরিল আমিনের 600 নূরের ডানা, এক একটা ডানা বড় কত? আল্লাহর রাসূল বলেন একটা দানা যদি জমিনে ছাইরা দেয়, লাম ইয়াসাইদ দুনিয়া কুল্লা, পুরা দুনিয়াও সংকুলন হবে না। একটা ডানা যদি এত বড় হয়, ওনার আরো যে 600 ডানা আছে ওগুলো কত বড়। ওই বিশাল বড় ফেরেশতা ওনাকে 2 অক্ষরেই বানাইছেন। জিবরিল কিন্তু সবচেয়ে বড় ফেরেশতা না, যদিও আমরা জানি জিবরিল বড়। না না না, আমার কাছে দলিলও আছে, আমি আপনাকে দলিল দিতে পারি। আপনি খোলেন হাদিসের কিতাব, বুখারীর শরহ, হাফিজুদ দুনিয়া ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, উনি ওনার কিতাব ফথুল বারিতে লিখছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব ফয়জুল বারিতে লিখছেন সবচেয়ে বড় ফেরেশতা আকৃতিগত দিক দিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উনি সবচেয়ে বড়, ওনার চাইতে বড় কোনো ফেরেশতা নাই। তবে জিবরিল মর্যাদায় বড়, উনি সম্মানের দিক দিয়ে বড়, কিন্তু ইসরাফিল আকৃতিগত দিক দিয়ে বড়, কারণ উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মাখলুক বানাবেন, আমাকে এত বড় বানান যাতে করে আমার মতো কেউ না হয়। আল্লাহ বলেছেন যা কবিলতু দুআআক, তোর দোয়া কবুল করা হলো। তো আল্লাহ তাআলা জানাই দিয়েছে তুই সবচেয়ে বড় হবি,
তোর চাইতে বড় কেউ হবে না। আর এক হাদিসে আমি আপনাদেরকে শোনাই। এক হাদিসে আছে, আকিদাতুত তাহাবী দরসে নিজামির একটা কিতাব, ওই কিতাবের সরার ভিতরে আছে, হাসিয়ার ভিতরে আছে এই হাদিস কানা যেটা বলতেছি। একবার আল্লাহর রসুল বলছিলেন, ভাই ভাই জিবরিল তোমাকে একটু সশরীরে দেখতে চাই। জিবরিল বলছেন, লা তুতিক ইয়া মুহাম্মদ, আল্লাহর হাবিব সহ্য করতে পারবেন না। আল্লাহর রসুল বলছেন, উতিক, সহ্য করতে পারবো। জিবরিল আমিন বলেন, লা তুতিক, সহ্য করতে পারবেন না। রসুল বলেন, উতিক, পারবো। বারবার যখন জিবরিল বলে পারবেন না, তো আল্লাহর রসুল বলছেন, আল হাবিব লা ইয়াতাহাম্মালুল হাবিব, বন্ধু বন্ধুকে সহ্য করতে পারবেন, এটা কেমন কথা বলেন? আপনি আমার বন্ধু, আমি যদি আপনাকে দেখতেই না পারি তো কেমন বন্ধু হলাম? জিবরিল আমিন বলছেন, দেখবেন? বলে, হ্যাঁ দেখবো। জিজ্ঞেস করছে, কোথায়? আল্লাহর রসুল বলছেন, বি আরাফা, আরাফায় দেখবো। জিবরিল আমিন বলেন, লা তুতিক, আল্লাহর রসুল, লাম ইয়াসা বি আরাফা, আরাফায় আমার জায়গা হবে না। কোথায় দেখবেন? পরবর্তী জায়গা বলেন। তো আল্লাহর রসুল বলেছেন, বি বাতহা, বাতহাতে দেখবো, মক্কার সবচেয়ে বড় জায়গা। আল্লাহর রসুলকে জিবরিল বলেন, হ্যাঁ তখন দেখা যাইতে পারে, এখন দেখা যাইতে পারে। আল্লাহর রসুল বাথা নামক স্থানে গেছেন, আর জিবরিল আমিন বলছেন, আল্লাহর রসুল দেখবেন? বলে, হ্যাঁ দেখবো তো। বলে, উংদুর আন ইয়ামিনিক, আপনি আপনার ডানে তাকান। আল্লাহর রসুল ডানে তাকাইছে। এরপরে বলেন, আন শিমালিক, বামে তাকান। বামে তাকাইছে। এরপরে ফাগশিয়া মুহাম্মদ, তাকাইতে দেরি জিবরিলের আসল সুরত দেখছে, রসুল বেহুশ হয়ে জমিনে চিৎকার দিয়ে পড়ে গেছে। তো জিবরিল আমিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, হাবিব তো পড়ে গেল, আপনি যদি হুশে না আনেন তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত হুশে আসবে না, বিদায় হুশে আনেন। সুম্মা আফাকা, আল্লাহ দোয়া কবুল করছেন, এরপরে হুশে আসছেন। জিবরিল আমিন রসুলকে বলছেন, আল্লাহর হাবিব, আমাকে দেখে আপনি এত ভয় পাইলেন? আমাকে দেখে আপনি ঘাবড়িয়ে গেছেন? আমার ভাই ইসরাফিলকে দেখলে কি মনে করতেন? ইসরাফিল তো আমার চাইতে বড়। কত বড় একটু ধারণা দেই আপনাদেরকে, একটু ধারণা দেই। তাফসীরের কিতাবের ভিতরে আছে, জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন, তাফসীরে কাশফের ভিতরেও আছে যে আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানাইছেন, অত মাখলুক পরিমাণ ইসরাফিলের মুখে যেই সিংহা, ওই সিংহার ভিতরে ছিদ্র আছে। এখন আপনি চিন্তা করেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ মাখলুক, একবার চিন্তা করেন, কি পরিমাণ মাখলুক আল্লাহ বানাইছে, ওই পরিমাণ ছিদ্র ওনার মুখের সিংহার মাঝে। এখন চিন্তা করেন সিংহাটা কত বড়, ওই সিংহা যেই মুখে ধারণ করছে, মুখ কত বড়, আর মুখওয়ালা সত্তা ইসরাফিল কত বড়। ওই ইসরাফিলকে আল্লাহ মাত্র 2 অক্ষর দিয়েই বানাইছে। শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহর যেই কুরসি, যেই আরশ, যেটাই নিজে বসবেন, ওটো 2 অক্ষরের তৈরি। জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, আকাশ আর জমিন সব আল্লাহ 2 অক্ষরে বানাইছেন। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, ও মালিক, বুঝলাম সব 2 অক্ষরে, আমাকে বানাইলেন কি দিয়া? 3.5 হাত বডিওয়ালা একটা মানুষ, আমাকে কি দিয়া বানাইলেন? তো রব বলে, খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা, তোকে আমি আল্লাহ কোন 2 অক্ষরে বানাই নাই, তোকে বানাইছি কুদরতি হাতের ছোঁয়া দিয়া। কি দিয়া? কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া একবার আর দুবার না, 3বার লাগছে। 1 নম্বর অস্তিত্ব লগ্নে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন। আবার 2 নম্বর যখন আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাই করছেন, ওই সময় কুদরতি হাতের ছোঁয়া দিছেন। হুয়াজতাবাকুম, কুরআন আমাকে এই কথাই বলে যে আল্লাহ তোমাদেরকে নির্বাচন করছেন। কেন? শুহাদা আলান নাস, সমস্ত মানুষের বিপক্ষে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে। কার পক্ষে সাক্ষী? আল্লাহর পক্ষে। কোথায়? কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। আমাদের মর্যাদা হাসরের মাঠে অন্য রকমই হবে। অন্য অন্য উম্মত নিচে থাকবে, আমরা আল্লাহর আরশে আজিমের পাশে, আরশে আজিমের পাশে যেই খাটিয়া থাকবে, যেই স্টেজ থাকবে, স্টেজে থাকবো।
কারণ আমরা সাক্ষ্য, আমরা সাক্ষী। যে আসামি আর সাক্ষী তার মান কি এক? কি বলেন? সাক্ষীর মর্যাদা বেশি, ও উপরে থাকে। যে আসামি, সে আসামির কাঠগড়ায় থাকে। আল্লাহ বলে শুহাদা আলান নাস, তোমরা আমার পক্ষে সাক্ষী হবে, বিদায় তোমাদেরকে স্টেজে রাখবো আমার পাশে, আর বাকি সবাইকে আসামি হিসাবে নিচে রাখবো। এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এমন নবীর উম্মত বানাইছেন যে নবী না হইলে কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন নবুয়তি দেন, তাওরাত দেন, তো উনি বলছিলেন ফাতরাহাত তাওরাত, তাওরাতকে এক সাইডে রাখছেন আর বলছেন আল্লাহ নবুয়তি আমার দরকার নাই, তাওরাতের অধিকারী হওয়া আমার দরকার নাই, আমাকে আল্লাহুম্মা জাআলনি মিনহুম, উম্মতে মুহাম্মাদি বানান। তো আল্লাহ বলছেন সাবাক্তা মিনহুম ইয়া মুসা, মুসা তুমি আগে আসছো, দোয়া বিদায় কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বলছেন যদি উম্মত নাই বানান, যদি উম্মত নাই বানান, এতের হাতের ছোঁয়া আমাকে লাগান, এরা যাতে আমার শরীরে স্পর্শ করে। আল্লাহ বলছেন সাবাক্তা মিনহুম, আগে চলে আসছো, এটাও কবুল হবে না। এখন আল্লাহর কাছে বলেছে আল্লাহ যদি এটা কবুল নাই হয়, তাহলে তৃতীয় নম্বর একটা সুযোগ চাই, এদের আওয়াজ একটু শোনায় দেন, আমি শুনতে চাই এদের কণ্ঠ কত সুন্দর হবে। তো আল্লাহ ডাক দিবে, মুসাকে বলবে মুসা শোনো। তো আল্লাহ আমাদেরকে ডাক দিবে ইয়া উম্মতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি। ডাক দিতে দেরি সবাই এক বাক্যে উত্তর দিব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এ বাক্যে উত্তর দিব। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে মুসা? তো মুসা বলে আল্লাহ মা আহসানা সামিতু মিনহু, এর চাইতে সুন্দর আওয়াজ কখনো শুনি নাই, এত সুন্দর উত্তর দিতে পারে তা আমার বাবার কল্পনায়ও ছিল না। ওই উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানায়া একটা স্টিকার লাগাইয়া দিছে কপালের মাঝে, কপালের মাঝে। যদিও আমি দেখি না, আপনি দেখেন না, কিন্তু অন্য অন্য মাখলুক দেখে। আল্লাহ স্টিকার লাগাইছেন কুদরতি হাত দিয়া, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোরা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণে তোদেরকে বের করা হয়েছে। বিদায় এই উম্মত যখন রাস্তা দিয়ে চলে, তো অপর রাস্তার কাছে গর্ব করে বলে শোন শোন শোন, আমার উপর দিয়ে খায়রা উম্মত চলে, খায়রা উম্মত, দেখ ওর কপালে স্টিকার লাগানো আছে, ও খায়রা উম্মত। আল্লাহ আমাকে আপনাকে দু অক্ষর দিয়ে বানান নাই, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছেন। এরপরে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ পুরো দুনিয়া তো বানাইলেন, কিভাবে বানাইলেন? তো আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, পুরো আকাশ জমিন যা কিছু আছে, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, লৌহ কলম যা আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে বানিয়েছি। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। বিজ্ঞান বলে আমাদেরকে জানায় এই পৃথিবীতে 18,000 কোটি প্রকার মাখলুক আছে। কি বললাম? 18,000 বলছি? না না না, 18,000 কোটি প্রকার প্রকার মাখলুক আছে। এই মাখলুকের মাঝে ফেরেশতা একটা প্রকার। কি পরিমাণ ফেরেশতা কে জানে, কোনো হিসাব নাই। হাই যে জমিনে বসে আছি, ওই জমিনে বালু বালি করা, ওগুলো এক একটা মাখলুক, কি পরিমাণ বালু কেউ হিসাব করতে পারে? আমি যেই জায়গাটায় বসছি ওখানে হিসাব করেন না, তলে যান কি পরিমাণ বালু, ওটা তো জানি না। এখানে যে তাকাই গাছ, এক এক গাছের ভিতরে কি পরিমাণ পাতা, কি পরিমাণ লতা, কি পরিমাণ ফল, কি পরিমাণ ফুল, তার হিসাব কে জানে? না 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 না, আমরা কেউ জানি না। এরকম 18,000 কোটি প্রকার মাখলুক আল্লাহ মাত্র বানাইছেন কয় দিনে? মাত্র 6 দিনে। এখন আপনি একটা হিসাব লাগান যে 18,000 কোটি প্রকার মাখলুকের মাঝে 6টা দিন আপনি ভাগ করেন, ভাগ করে দিয়ে দেখেন এক এক প্রকার মাখলুকের মাঝে কি পরিমাণ সময় লাগছে। ভাগ করেন, হাফ সেকেন্ডও পড়বে না। এত বড় আকাশ বানাইছেন, হাফ সেকেন্ডও সময় লাগে নাই। হাই হাই হাই, পুরো মাখলুক বানাইছেন, কি পরিমাণ সময় নিছেন? আল্লাহকে জিজ্ঞেস করি ও মালিক বুঝলাম ওগুলো অনেক তাড়াতাড়ি বানাইছেন, আমাকে কি পরিমাণ সময় নিয়ে বানাইছেন? তো আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম
খালকান মিন বাদি খালক ফি যুলুমাতিন তালাত। ও বান্দা, তোকে আমি আল্লাহ মাত্র 6 দিনে না, 6 ঘন্টায় না, 6 মিনিটে না, 10 মাস সময় নিয়ে মার গর্ভের ভিতরে কুদ্রু হাতের ছোঁয়া দিয়ে তোরে তৈরি করছি। এক একজন মানুষ 10 মাস সময়, আর পুরো দুনিয়া মাত্র 6 দিন। হিসাব আছে এখানে? কোনো হিসাব নাই। রবকে যদি জিজ্ঞেস করি, ও মালিক এত এত সময় কেন দিলেন, আর পুরো মাখলুককে এত অল্প সময় কেন দিলেন? তো আল্লাহ বলে, তুই আমার কাছে বড় দামি। যে জিনিস দামি হয়, যে জিনিস বেশি সম্মানিত হয়, ওই জিনিস তৈরিতে সময় লাগে। বিদায় কেউ যদি একটা কুটির তৈরি করে, ছোট্ট ঘর, তো ছোট্ট ঘর তৈরি করতে 2 থেকে 3 দিন। আর কেউ যদি একটা দালান তৈরি করে, তাহলে 6 মাস তো লাগে শুধু প্ল্যান করতে করতেই। আমার সিঁড়িটা কেমন হবে, ঘরের ছাদটা কেমন হবে, আর এই ঘরের ভিতরে ডিজাইনটা কেমন হবে, 6 মাস লাগে এমনিতেই চলে যায় 6 মাস। কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগে, এরপরেও এটা পরিপূর্ণতা লাভ করে না। যদি জিজ্ঞেস করি, ঘর বানাইলা মাত্র 6 দিনে, ঘর বানাইলা মাত্র 2 দিনে 3 দিনে, আর দালান ওটার জন্য ফিকিরি করলা মাত্র 6 বছর, 6 মাস লাগাতার ফিকিরি করলা, তৈরি করলা 6 বছরে। কারণটা কি? দালান বানাইলা সময় বেশি নিলা, আর ঘর বানাইলা সময় কম নিলা। কারণ কি? জবাব এটাই আসবে, হুজুর ঘরটা তো এত দামি না, ঘরটা কম দামি, আর যেই দালান বানাইছি ওটা আমার কাছে দামি বেশি, ওটা টিকসই বেশি, স্থায়ী, বিদায় ওটাকে বেশি সময় নিয়ে বানাইছি। এই কারণে রব যেন বলে, ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম, বনি আদম তোরে এত সময় নিয়ে এই কারণেই বানাইছি, তুই আমার কাছে বড় দামি। আর সমস্ত মাখলুককে কম সময় দিলাম, কারণ সমস্ত মাখলুক একদিকে, আকাশ আর জমিন একদিকে, একটা বনি আদম একদিকে। হায় হায় হায়, কোরআন আমাকে বুঝায়, মান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আয়াত তো আমাকে এই কথাই বুঝায়, সমস্ত দুনিয়া যদি একদিকে রাখা হয়, একটা বনি আদম বাচ্চা মাসুম একদিকে রাখে, এক আদমের দাম পুরা দুনিয়ার চাইতে বেশি। আমার কথা না, কোরআনের কথা। এই কারণে ফেরেশতারা একবার আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমাদেরকে তো বানাইলেন, আবার বনি আদম বানাইলেন, তো বনি আদমকে আল্লাহুম্মা জালহুম লানাল আখিরা, আল্লাহ বনি আদমকে দুনিয়া দিয়ে দেন, আমাদেরকে আখিরাত দেন। তো আল্লাহ বলছেন, কি বললা? বলে, বললাম এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তো আল্লাহ বলছেন, শোনো শোনো, আও ফাদ্দিলু আলা মান খালাকতু বিয়াদাইয়া, যাদেরকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া লাগাইলাম, এদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব, যাদেরকে হুকুম দিয়ে বানাইছি 2 অক্ষরে? না না না, কখনো হয় না। তো কি করবেন? আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলেন, শোনো শোনো, আমি আল্লাহ ইজাল্লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, বনি আদমকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম, সব আমাদের জন্য। ফেরেশতা বলছে, আল্লাহ একুলো হারাইলাম, উকুলো হারাইলাম, দুনিয়া গেল, আখিরাতও গেল, আমাদের কাজ কি? তো আল্লাহ বলেন, শোনো, ও আনতুম তাস্তাকদিমুন, তোমাদের কাজ এই বনি আদমকে হিফাজত করবে, এদের সংরক্ষণ করবে, এদের খেদমত করবে 24 ঘন্টা। বিদায় ফেরেশতা আমাদের খেদমত করে 24 ঘন্টা। হায়, আমি এখন বসে আছি, আমার খেদমত ফেরেশতা করতেছে। আবার যখন ঘুমিয়ে যাই, তখন ফেরেশতাই খেদমত করে। যদি খেদমত না করতো, পাহারাদারি না করতো, আপনি রাস্তায় চলবেন, বাইক নিয়ে চলবেন? কোনো দিন সম্ভব ছিল না, ইম্পসিবল, কখনো সম্ভব ছিল না। কোরআন আমাকে বুঝাই, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে আমাদের ডান বাম প্রত্যেকের সাথে 6 জন করে বডিগার্ড আছে। বডিগার্ড কয়জন? 6 জন করে বডিগার্ড আছে। যখন ঘুমিয়ে যাই, চোখ তো অনেকের খোলা থাকে, অনেকে তাকায়া তাকায়া ঘুমায় না? হ্যাঁ, চোখ যদি বন্ধ রাখি তাহলে কানও তো কেউ তুলা দিয়ে ঘুমায় না। কি বলেন? তুলা দিয়ে ঘুমাই? হ্যাঁ, অনেকে ঘুমায় হা করে ঘুমায়, মুখ তো খোলা থাকে। অনেকে ঘুমায় নাকের ভিতরে তো কেউ তুলা দেয় না, নাক তো খোলা থাকে। হায় হায় হায়, যদি আল্লাহ হেফাজতের ব্যবস্থা না করতেন,
ফিরিস্তাদেরকে খাদেম না বানাইতেন, আপনি ঘুমাবেন, নাক দিয়ে কখন মশা ঢুকতো আর নমরুদের মতো মাথা ফাটাইয়া বের করে দিত। যখন ঘুমাই নাকের পাশে ফিরিস্তা একজন থাকে, কানের পাশে এক ফিরিস্তা, চোখের পাশে এক ফিরিস্তা। সারা রাত আমি ঘুমাই, ফিরিস্তা আমাকে পাহারাদারি করে, সাবধান সাবধান, ও আল্লাহর বান্দা নামাজ পড়ুক বা না পড়ুক, ও আল্লাহর বান্দা ইবাদত করুক বা না করুক, আল্লাহর বান্দা তো, ও তো আল্লাহর বান্দা, সাবধান, ভিতরে ঢুকবি না, আমি হেফাজতে আছি। এভাবে আল্লাহ হেফাজতে রাখেন আমাদেরকে। আমরা তো নিজেদের দাম বুঝি না, তো আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন, কত সম্মান দিলেন। আল্লাহ বলে দীর্ঘ সময় নিয়ে বানাইলাম। এখন যদি বলি আল্লাহ কেন দিলেন, বলে তোদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। ভালোবাসার আরেক নিদর্শন আল্লাহ ঘটাইছেন, আমাদের হায়াত কম দিছেন। যদি জিজ্ঞেস করি অন্যদেরকে হায়াত কত দিলেন, তো আল্লাহ বলে শোন, ফিহি আলফা সানা ইল্লা খামসিন, কাউকে আমি আল্লাহ 950 বৎসর সময় দিয়েছি, 950 বৎসর হায়াত দিয়েছি, আবার কাউকে 1000ও দিছি। এখন যদি প্রশ্ন করি আল্লাহ আমাকে দিলেন কত, আমি তো আপনার হাবিবের উম্মত। হাদিস খোলেন, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমারু উম্মতি বাইনা 60 আও 70 সানা, আমি নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। হায় হায় হায়, ডাঙ্গার মানুষ, আপনি হিসাব লাগান, কই 1000, কই 60 70, হিসাব করেন আপনি, কই 1000, কই 60 থেকে 70 বছর। আল্লাহ আমাদেরকে কম হায়াত কেন দিলেন যদি প্রশ্ন করি, তো রব বলে শোন শোন, তোরে তো ভালোবাসি, তোরে তো মোহাব্বত করি। ভালোবাসার চাহিদা, ভালোবাসার তাকাজা এটাই হয় যে মোহাব্বতের মানুষ শ্রম কম দেখ, মোহাব্বতের মানুষ ক্লান্ত কম হোক। আল্লাহ চান না আমরা ক্লান্ত হয়ে যাই। হায়াত যদি বেশি দিতাম তো তোমরা ক্লান্ত হয়ে পড়বে, তোমাদের কষ্ট হবে, বিদায় হায়াত কম দিলাম, ক্লান্ত কম হবে, কাজ কম করবে। তো মূল্য আল্লাহ বলেন আজর, বিনিফাইড মূল্য তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ দেব, এদের চাইতে বেশি। এদেরকে হায়াত দিছি বেশি, শ্রম দিছি বেশি, এদের মূল্য কম, তোমাদের হায়াত কম, মূল্য বেশি। কেমন মূল্য বেশি? আল্লাহর নবী বলেন, অন্য উম্মতের হায়াত 1000 হয়েছে, আমার উম্মতের হায়াত 1000 হবে না, আমার উম্মতের হায়াত 950 হবে না ঠিক, কিন্তু আমার উম্মতকে আল্লাহ যে হায়াত দিছেন 60 থেকে 70, 60 থেকে 70 যদি এই জীবনটাকে গড়তে পারে, 60 থেকে 70 যদি তারা কাজে লাগায়, আল্লাহ 1000 বছর ইবাদত করার সব দিবে। এই কারণেই তো কোরআন আমাকে বুঝায়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র 1000 বৎসর ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। কোরআন তো শুধু বুঝায় নাই, আল্লাহ বলে তুই 1000 বৎসর নিয়ে কি করবি। যদি উদাহরণ দিলে সহজে বুঝবেন, দুনিয়াতে একজন রিক্সা চালক সারাদিন মেহনত করে, সারাদিন রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, সকালবেলা বের হয়, রাত যখন হয় সন্ধ্যাবেলা বাড়িতে যায়, রাত্রে বাড়িতে যায়। মাস শেষে তার বেতন কত, তার বোনাফাইড কত? সর্বোচ্চ 20,000, এর বেশি না। আরেকজন এসির ভিতরে থাকে, শিক্ষিত ভদ্রলোক, এসির ভিতরে থাকে, দায়িত্ব মাত্র 3 ঘন্টা, বেতন কত? মাস শেষে তার বেতন হয় 60 থেকে 70। যদি প্রশ্ন করি, ও লোক যে রিক্সা চালায়, সারাদিন মেহনত করলো, সকালবেলা বের হলো, রাত্রে বেরা ফিরলো, ও রুদ্রে পড়লো, বৃষ্টিতে ভিজলো, তার বেতন মাত্র 20,000। আরেকজন 3 ঘন্টা সময় দিল, এসির ভিতরে থাকলো, তেমন শ্রমও দিল না, বৃষ্টিতেও ভিজলো না, আবার রুদ্র পড়লো না, তার বেতন 60 কেন? সবাই বলবে হুজুর ও শিক্ষিত তো, ও দামি তো, বিদায় তার শ্রম কম, মূল্য বেশি। আর রিক্সা চালক ও কম দামি, বিদায় তার শ্রম কম, মূল্য, তার শ্রম বেশি, মূল্য কম। রব বুঝায়, হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে বুঝায় তোরা আমার কাছে বড় দামি, বিদায় তোদের 1000 বৎসর খাটার দরকার নাই, তোদের 950 বৎসর খাটার দরকার নাই, তোদেরকে শ্রম দিব কম, মূল্য দিব বেশি। এই কারণেই বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পাড়ায় হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, এই উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিবেন কয় ওয়াক্ত?
50, নামাজ পাস সব 50। কেন? কারণ কি? কারণ এটাই, কারণ একটাই, সেটা হলো এই উম্মত আল্লাহর কাছে দামি, বিদায় তাদের শ্রম কম, তাদের মূল্য বেশি। আর অন্য উম্মত আল্লাহর কাছে অত দামি না, কম দামি, বিদায় তাদের শ্রম বেশি, মূল্য কম। খোলেন আপনি হাদিস। হ্যাঁ, শুধু এতটুকুই না, শুধু এতটুকু বললেও হবে। আল্লাহ যখন আমাদেরকে হায়াত দিছেন, আল্লাহ যখন আমাদেরকে হায়াত দিছেন 60 থেকে 70, এরপরও যেন ভাবতেছিলেন তাও তো বেশি হয়ে গেল। ভালোবাসার প্রমাণ হলো তো হলো কি করে? তাও তো বেশি, 60 বছরও তো কম না, 70ও তো কম না, বিদায় আল্লাহ আরও কমাইতেছেন। আল্লাহ বলেন রুফিয়াল কলম আনিস সবি, যতক্ষণ না পর্যন্ত মায়ের কোলের শিশুটা 15 বৎসরে পা না দিবে, বালেগ না হবে, ওই পর্যন্ত কলম তার বিপক্ষে চলবে না, তার পক্ষে চলতে পারে। ওই পর্যন্ত তার হায়াতগুলো মাফ, ওই পর্যন্ত তার নামাজ রোজার কোনো বিধান নেই। কি নাবালেগের কোনো শরীয়ত আছে নাকি? নাবালকের কোনো শরীয়ত নাই, সব মাফ। ওদিক দিয়ে আল্লাহ 60 থেকে 15 বাদ দিলেন, থাকি কত? 45। এরপরও যেন রব ভাবলেন যে তাও হয় কি করে, 45 তো কম না, বান্দা তো ক্লান্ত হয়ে পড়বে, বিদায় আল্লাহ আবার বলেন রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমাবে তার থেকে কলম উঠানো থাকে, তার পক্ষে চলতে পারে, কলম তার বিপক্ষে চলবে না। একজন মানুষ 60 বৎসরে কি পরিমাণ সময় ঘুমায়? কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সময় ঘুমায়। হিসাব যদি আপনি লাগান, 60 বৎসরে কমপক্ষে 10 বৎসর এদিকটাও চলে যায়। ওদিকটা ছিল 45, এদিকটা বাদ দেন 10, 10 যদি এখন কমে যায় থাকে কত? মাত্র 35 বৎসর, এর বেশি না। রব বলে ও বান্দা, তুই শুধুমাত্র 35 বৎসর ইবাদত কর, 35 বৎসর আমারে দে, আমি আল্লাহ তোকে 60 বৎসর ইবাদত করার সব দিয়ে দিব। 60 বৎসর করলে যা হইতো তা তোকে দিয়ে দিব। এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করি, ও মালিক, সব কিছু বানাইলেন হুকুম দিয়া, তো অক্ষরে আমাকে আপনার কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইলেন। ও মালিক, সব কিছু বানাইলেন, হাফ সেকেন্ডও দিলেন না, দীর্ঘ সময় নিয়ে আমাকে বানাইলেন। ও মালিক, সব কিছুকে আপনি নিজ হাতে বানাইলেন না, আমাকে নিজ হাতে বানাইলেন। মোহাব্বতের নিদর্শন দেখাইতে গিয়া হায়াত কম দিলেন। এত মোহাব্বত কেন করেন? কেন করেন? তো আল্লাহ বলে শোন শোন শোন, কুনলি, এত মোহাব্বতের কারণ একটাই, কুনলি, তুই আমার হয়ে যা। আর হয়ে যা, আল্লাহ বলে তুই আমি আল্লাহর হয়ে যা। আচ্ছা, রবকে যদি প্রশ্ন করি মালিক আপনার হলে কি হবে? আল্লাহ বলে ফাকুনলা, তুই আমার হইতে দিরি, আমি আল্লাহ তোর হইতে দিরি না। আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কি হবে? তো খোলেন আপনি তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস আছে, হাদিসখানা বুখারীর 1 নম্বর খণ্ড আছে। আল্লাহর রসুল বলেন, কেউ যদি আল্লাহর হয়ে যায়, কেউ যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, হইতে দেরি আল্লাহ জিবরিলকে ডাকেন, ডাইকা বলেন শোন শোন শোন, ইন্নী উহিব্বু ফুলান ইবনু ফুলান, দুনিয়ার অমুকের ছেলে অমুককে আমি বড় মহাব্বত করি, বিদায় যা ফাআহবিব ফুলান ইবনু ফুলান, তুইও তাকে মহাব্বত কর। আর আকাশের ফেরেশতাদেরকে জানাইয়া দে, জিবরিলকে কথা জানাইতে দেরি, জিবরিল আমিন সাথে সাথে দেরি আর করে না, জিবরিল আমিন সাথে সাথে আকাশের ফেরেশতাদের নিকটে ঘোষণা করে, শোনো শোনো, ইন্নাল্লাহ ও জিবরিল, নিশ্চয়ই আল্লাহ এবং জিবরিল, ইহিব্বু ফুলান ইবনু ফুলান, দুনিয়ার ছেলে, দুনিয়ার বান্দা অমুকের ছেলে অমুককে ভালোবাসে, বিদায় তোমরাও ভালোবাসে। কথা যখন বলে আকাশের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। হাদিসে পাবেন আপনি খুঁজলে, একদল ফেরেশতা সারা দিন দুনিয়াতে থাকে, আবার সন্ধ্যাবেলা আকাশে যায়। আকাশ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে নামে, সন্ধ্যাবেলা যখন আকাশ থেকে ফেরেশতা দুনিয়াতে নামে, ওই দল আইসা দুনিয়ার ফেরেশতাদেরকে বলে শোনো শোনো, ইন্নাল্লাহ ও জিবরিল ও আহলুস সামাওয়াত ইহিব্বু ফুলান ইবনু ফুলান, অমুক বান্দাকে আল্লাহ, জিবরিল এবং আকাশের সমস্ত ফেরেশতারা ভালোবাসে, তোরও তাদেরকে ভালোবাসে। দুনিয়ার ফেরেশতারাও তাদেরকে ভালোবাসে। যখন ফেরেশতারাও ভালোবাসে, তো ফেরেশতারা দুনিয়াবাসী ফেরেশতারা
এরা প্রত্যেকটা মাখলুকের কানে কানে বইলা দেয়। শুধু মাখলুক না, জমিনের ধুলি বালির কণা পর্যন্ত বইলা দেয়, শোন শোন শোন, ওর সাথে বেয়াদবি করবি না, ওরে কিন্তু আল্লাহ পছন্দ করে, আমরাও পছন্দ করি, আমরাও পছন্দ করি। হিংস্র জানোয়ারের কানে গিয়ে বইলে দেয়, ওরে আমরা পছন্দ করি, সাবধান, বেয়াদবি করবি না, সাবধান। সব তাদের জন্য হয়ে যায়। বলবেন হুজুর ইতিহাস কি আছে? হা হা হা, ইতিহাস আছে। খোলেন আপনি ইতিহাস, খোলেন আপনি। শাহজালাল ইয়ামানি রহিমাহুমুল্লাহ, উনি যখন ইয়ামান দেশ থেকে আমাদের বাংলায় আসছিলেন, যখন সিলেটে যাবেন, আর রাজা গুরগোবিন্দ শুনছে যে শাহজালাল ইয়ামানি রহিমাহুমুল্লাহ উনি তার সঙ্গীদেরকে নিয়ে আসতেন, তো সাথে সাথে খবর দিছে সুরমা নদীর যেতে যারা নৌকাওয়ালা ছিল, নৌকার মাল্লা মাঝিদেরকে, এই শোন শোন শোন, তোরা সবাই নৌকা পাল উঠায় এনে, সবাই নৌকা ডাঙ্গায় নিয়ে এনে, সবাই নৌকা জমিনে নিয়ে এনে, পানিতে কেউ নৌকা রাখবি না। কেন? কারণ তোরা যদি রাখস তাহলে শাহজালাল আসতেছে এই নৌকা বেয়ে আমার উপারে আসবে, সুরমা নদীর এপারে আসতে তাকে দেওয়া যাবে না। আর যদি নৌকা রাখো, সাথে সাথে নৌকা সবগুলো বাজেয়াপ্ত করা হবে। যত মাঝি ছিল সমস্ত মাল্লা মাঝি নৌকাগুলো ডাঙ্গায় উঠায় নিছে, নদীতে কোনো নৌকা নাই। শাহজালাল ইয়ামানি রহিমাহুমুল্লাহ সাথীদেরকে নিয়ে নদীর পারে আসছে, সুরমা নদীর কিনারায় আইসা দেখে পুরা নদী নৌকা শূন্য, পুরা নদী নৌকা শূন্য, নৌকা নাই। সাথীরা ঘাবড়ায় গেছে, হুজুর কিভাবে যাব? পানি তো নদী, সুরমা নদী, বিশাল বড় নদী, কিভাবে যাব? শাহজালাল ইয়ামানি রহিমাহুমুল্লাহ বলছেন, শোনো শোনো, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের সাথে যে জায়নামাজ আছে জায়নামাজ নদীতে বিছায়া দাও। জায়নামাজ বিছাইয়া দিছে শাহজালাল ইয়ামানি রহিমাহুমুল্লাহ। প্রথমে শাহজালাল ইয়ামানি আলাইহির রহমা প্রথমে বিসমিল্লাহ বলে জায়নামাজ বিছাইছে, ডান পাটা রাখছে, বাম পা রাখছে। সাথীরা বলে হুজুর যাইতেছে, আমরা যাইতে মানা কি? আমরা বিছাইয়া দিলাম। সবাই বিছাইছে, একসাথে সবাই নৌকার মতো আল্লাহ জায়নামাজকে নৌকা বানিয়ে দিছে, চলতেছে তো চলতেছে। এখন ওপার থেকে ওরা দেখতেছে, গোরগিবন্দর যারা সৈন্য ছিল ওরা দেখতেছে, দেখি ওরা আসে কিভাবে। এখন যখন দেখছে জায়নামাজকে নৌকা বানিয়ে আসতেছে, এখন দেখে এদেরকে ঠেকানো সম্ভব না। রাজা গোরগোবিন্দকে জানাইছে, কি করব? রাজা গোরগোবিন্দ বলে, ওরা যদি আসে আমার অস্তিত্ব থাকবে না, যে করে হোক বাধা দিতেই হবে। কিভাবে বাধা দিব? প্রত্যেককে হুকুম জারি করছে, তোমরা সুরমা নদীর তীরে দাঁড়িয়ে যাও, তীর নাও, তীর এদের প্রতি তীর মারতে থাকো, কেউ যাতে বাঁচতে না পারে। তো এমনই হয়েছে, প্রত্যেকে তীর নিয়ে দাঁড়াইছে। তীর নিয়ে দাঁড়াইয়া শাহজালাল ইয়ামানি রহিমাহুমুল্লাহ ওনাদের দিকে তীর নিক্ষেপ করতেছিল। কিতাবের ভিতরে আছে, তীর নিক্ষেপ করতে দেরি, যেই তীর মারে ওই তীর তার নিজের, যে মারে তার বুকে আইসা লাগে, যে মারে তার বুকে আইসা লাগে। এই অবস্থা যখন তৈরি হয়েছে, বাকিরা সব চুপ হয়ে গেছে, না না আর মারা যাবে না, কারণ সবাই প্রাণের ভয় তো আছে, সবাই চলে গেছে। রাজা গোরগোবিন্দকে জানাইছে, বাধা দিতে পারলাম না। কেন? বলে আমাদের প্রাণ যে চলে যায়। বলে তাই নাকি? তাহলে আমিও থাকতে পারলাম না, ভাগ তোরা। তো রাজা গোরগোবিন্দ বাগছে, সবাই বেগে চলে গেছে। রাজা গোরগোবিন্দ আগে বাগছে, আগে বাগছে, আগে। এই কারণে নেতা ফেতা যারা হয় ওরা জনগণের চিন্তা করে না, জনগণ কি করলো, খাইলো না বললো। এরা নিজের বাঁচার চিন্তা করে, নিজের আমি বাঁচলাম কিনা, আমার জীবন বাঁচলো কিনা। যদি জনগণের চিন্তা করত তাহলে কখনো জনগণকে ফাঁকি দিয়ে চলে যাইত না। কি বলেন? রাগ করলেন? রাগ করলেন? সত্য কথা বললাম, রাগ করার কিছু নাই তো। কেন? কত জনগণই তো চলে গেছে, এরপর কত জনগণই তো মরছে, কত জনই তো জেলের ভিতরে আজকে আটক আছে, কত বিপদ অবস্থায় আছে। একটা বারের জন্য তো বাবারও সুযোগ পাইছে না যে আমি যদি চলে যাই আমার লোকগয়ের অবস্থা কি হবে। আল্লাহ এমন করবেন না, আল্লাহ আমাদের সাথে এমন করবেন না। আল্লাহ বলেন, বান্দা আমার সাথে মহাব্বত কর, কুনলি আমার হয়ে যা, তোর বিপদ আপদ সব সময় থাকবো, কখনো পালাইয়া যাব। আল্লাহ পালাইয়া চলে যাবে? বিপদও আছে, সুখে আছে, দুঃখে আছে, সব সময় থাকবে। এই কারণে আপনি কি দল বলেন, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জামাত বলেন আর চরমনাই বলেন, যাই বলেন, ওগুলো বড় না। আল্লাহকে নিজের বানান, আল্লাহকে বলেন মালিক,
আপনি আমাকে আপনার বানায় আনেন, আপনি আমার হয়ে যান, আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানায় আনেন। যদি প্রশ্ন করি, ও মালিক আমি আপনার হব কিভাবে, আমি আপনার কিভাবে হব? আপনি তো বললেন আমার কিভাবে হব? তো আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহকে মান, আমি আল্লাহকে মান। প্রশ্ন জাগে, ও মালিক লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিকুকাল দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো এই চোখে দেখা যায় না, আপনাকে তো এই বিবেক দিয়ে ধ্যান ধারণায় আনা যায় না, গুণ বর্ণনা করে শেষ করা যায় না, আপনাকে কিভাবে মানব? তো আল্লাহ বলে এর পরের অংশ দেখ, আতিউর রসুল, আমাকে পাবি না তাতে কি হয়েছে? রসুল তো আছে, রসুলকে মান। কাকে মান? রসুলকে মান। এখন আবু প্রশ্ন থাইকা যায়, রসুলও তো নাই, আছে নাকি রসুল? রসুলও তো নাই, এখন মানবো কাকে? তো আল্লাহ বলে তাতে কি হয়েছে? রসুল নয় এতে আফসোসের কিছু নাই। ওয়াও রাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, রসুল থাকবে না, রসুলের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম আছে যাদেরকে আমি আল্লাহ নির্বাচন করছি। কে নির্বাচন করছেন? আল্লাহ নির্বাচন করছেন। কোথায়? আরশে নির্বাচন করছেন, আরশ। আমরা উলামায়ে কেরাম দুনিয়ার কোনো মানুষের দ্বারা নির্বাচিত না। দুনিয়ার মানুষের কাছে ইজ্জত পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু রবের কাছে আছে। কার কাছে? রবের কাছে আছে। আপনি যদি দুনিয়ার গণতন্ত্রের মাধ্যমে নেত্রী হয়ে, আপনি যদি দুনিয়ার গণতন্ত্রের মাধ্যমে চেয়ারম্যান মেম্বার হয়ে বড়াই করতে পারেন, আরে উলামা তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, উলামা গর্ব করবে না কেন? আপনি যদি পারেন, উলামা পারবে না কেন? আপনি যদি এই জমিনে আপনার গণতন্ত্রের কথা বলতে পারেন, উলামা এই জমিনের ভিতরে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা বলতে পারবে না কেন? কেন পারবে না? আমাকে বুঝান। হায় হায় হায়, একদল লোক মনে করে যে আমি হলাম তো হলাম, উলামা লাগে না, উলামা লাগে না, উলামায়ে কেরামের বিদ্বেষী হয়, উলামায়ে কেরামদেরকে পিছনে ফেলতে চায়। একটা সময় ছিল মানুষ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখছে, আজ একটা চক্রান্ত চলতেছে, এক চক্রান্ত, ইতোয়াতিদের চক্রান্ত, ফিতনায়ে সাদিয়া, যারা এই উম্মতকে উলামা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করতেছে, যে কিভাবে উম্মতকে উলামা থেকে সরানো যায়। সারা জীবন আপনারা শুনছেন, আমরা দেখছি, ছোট থেকে বড় হয়েছি, যে তাবলীগ এটা এক দল ছিল। কয় দল ছিল? এক দল ছিল, এক দল। ইস্তেমার মাঠ পবিত্র মাঠ ছিল, ওই মাঠে রক্ত ঝরাবে, সন্ত্রাসীরা আক্রমণ করবে, কোনোদিন কেউ কল্পনা করে নাই। না আমি করছি না আপনি করছেন, কোনোদিন কল্পনা করে নাই। আরে ইস্তেমার মাঠ তো এমন এক মাঠ ছিল যে মাঠের ভিতরে একজন শুয়ে আছে, আরেকজন মাথায় পাড়া দিছে, তো যাকে পাড়া দিছে সে অপরকে জিজ্ঞেস করে, ভাই ব্যথা পাইছেন? এমন একটা মাঠ ছিল। তাবলীগের 6টা উসুলের একটা উসুল ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে ইজ্জত করা, কদর করা, আস্ত নাই। ইস্তেমার মাঠটাকে এই ফিতনায়ে সাদিয়া, শুধু এক ব্যক্তিকে কেন্দ্র করে পুরা বিশ্বের ভিতরে ফিতনা চলতেছে। পুরা বিশ্বটাকে এই এক ব্যক্তি কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করতেছে, উলামা বিদ্বেষী বানানোর চেষ্টা করতেছে। এই কারণে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। হায় হায় হায়, চলেন এই জীবনটা আল্লাহর জন্য দেই। দুনিয়ার জন্য তো অনেক কিছুই করলাম, এখন চলেন আল্লাহর জন্য কিছু করি। দুনিয়াতে 2 ফ্ল্যাটের একটা বাসার জন্য যদি স্বামী স্ত্রী দুজনকেই 24 ঘন্টার মাঝে 18 ঘন্টায় খাটতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, যদি 2 লুকমা খাদ্যের জন্য, একটা রুটির জন্য এত কষ্ট করতে হয়, 2টা ভালো খাওয়ার জন্য এত কষ্ট করতে হয়, বছরে 2টা কাপড়ের জন্য এত কষ্ট করতে হয়, হায় আল্লাহকে যদি বলি, ও আল্লাহ আমি মরার পরে আপনি আমাকে কি দিবেন? তো রব বলে আবশির বিল জান্নাহ, ও বান্দা তোকে জান্নাত দিব। বিনিময় কি? তো আল্লাহ বলে তুই যদি ধনী হস তাহলে জীবনে একবার হজ, জীবনে একবার হজ। যদি তুমি ধনী হও তাহলে বছরে একবার যাকাত। যদি তুমি সক্ষমতা রাখো তাহলে প্রতি রমজান মাসে 1 মাস, 12 মাসের ভিতরে 1 মাস রোজা, আর তোমার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ। কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত এগুলো তুমি করো, এগুলো দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। জান্নাত কেমন? তো খুলেন আপনি মুসলিম শরীফ, খুলেন আপনি তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠার মাঝখানে হাদিস আছে। আল্লাহর রসুল বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রসুল বলেন, এই পুরা দুনিয়াকে যদি এক পাল্লায় দেয় আর জান্নাতে যাওয়ার পরে যেই খাটটা পাবে, খাটের পায়ার নিচের যেই মাটি, ওই মাটির মূল্য হবে না। এত বিশাল বড় জান্নাত। এই শুধু এতটুকুই না, রাইখা দিছেন ওই জান্নাতের ভিতরে নারী। কেমন নারী হুরে গিলমান আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে রাইখা দিছে। হাদিসে আসছে, লাউ কাশাবা সাকাই লাগাবাদু শামস। যদি ওই হুর নিজের পায়ের গোছাটা দুনিয়াতে প্রকাশ করে দেয়, লাগাবাদু শামস, সূর্যের আরো চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। লাউ দাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একবারের জন্য একটু মুস্কি হাসি দেয়, হাসি দিতে দেরি, পুরা দুনিয়া আলোকিত হইতে দেরি না। যদি একটা চুল প্রকাশ করে দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ, পুরা দুনিয়া শুকরানে মোহিত হয়ে যাবে। লাউ মাজাগা সাবাতি আবহুর, 7 সমুদ্রে থুতু ফেলতে দেরি, লাসর আলবা, সাথে সাথে সুমিষ্ট হইতে দেরি। এরা যদি কথা বলে জিন্দার সাথে, জিন্দা ব্যক্তি কলিজা ফাইটা মারা যাবে। মুর্দার সাথে কথা বললে মুর্দার সাথে সাথে জিন্দা হয়ে যাবে। ওই হুর আল্লাহ রাইখা দিছে জান্নাতে। হাই যুবক, 24 তারিখ 14 তারিখের পিছনে পড়ছো। 14 তারিখে আর কি আছে? 14 তারিখে আর কি রাখা আছে? 14 তারিখের নারী তোমাকে ধোঁকা দিবে, জান্নাতের নারী কোনোদিন ধোঁকা দিবে না। আজ তো আমরা দুনিয়ার নাচ আর গানের ভিতরে বিভোর। আই পাইলাম নাচ দৌড়, ড্যান্স পাইলাম তো ধর। দুনিয়ার ড্যান্স কয় মিনিট? সর্বোচ্চ 4 মিনিট, 5 মিনিট হয় না, 5 মিনিট হয় না, সর্বোচ্চ 4 মিনিট। এরপরে বলবে কোমর শেষ, বলবে না? 4 মিনিট নাচার পরেই তো বলে আমার কোমর শেষ। জান্নাতে এমন হবে না। জান্নাতের ভিতরে নাগাতার 40 বৎসর পর্যন্ত হুরে গিলমান নাচতে থাকবে। কেমন করে নাচবে? তাদের এক একজনের 2টা পা, এক পা থেকে 70,000 রকমের কালার বের হবে। 40,000 বৎসর নাচবে। এই কালার 40 বৎসরের ভিতরে দ্বিতীয়বার আর কোনো কালার রিপিট হবে না, এরকম নাচতেই থাকবে। এদের গায়ের ভিতরে যেই জামা হবে 70 জোড়া জামা হবে। দিনে 70 বার চেঞ্জ করবে, 70 বার চেঞ্জ করবে। এদের যেই লেহেঙ্গাটা হবে, লেহেঙ্গা এটা হবে 3 কিলোমিটার ঘেরের। এক একটা লোকের নাকের পাশ দিয়ে, মুখের পাশ দিয়ে নিয়ে যাবে, আবার আনবে, যাবে আর আনবে, আর গান গাইতে থাকবে। কেমন গান? হায় হায় হায়, আলা সৌতি দাউদ, আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিবে। কেমন কণ্ঠ ছিল ওনার? উনি ইঞ্জিল পড়তে দেরি, আওয়াজ করতে দেরি, ওনার সুরের তাড়নায় ইয়াকিফনাত তয়ির, আকাশের উড়ন্ত পাখিরা দ্বিতীয়বার উড়ে যাইত না, সবগুলো স্থির হয়ে থাকতো। এমনকি ইয়াখরুজুল হিতান, সমুদ্রের যে মাছ আছে মাছগুলো কান লাগায়া শুনতো। ইয়াখরুজুল হিতান, জমিনের পিপিলিকাগুলো সব গর্ত থেকে বের হয়ে ওনার আওয়াজ শুনতো। ওরকম আওয়াজের গান শোনাবে আল্লাহ জান্নাতের ভিতরে। 40 বৎসর লাগাতার গাইতেই থাকবে, হুশ আসবে না। 40 বৎসর পরে জান্নাতি হুর তার নিকটে আসবে, গালের ভিতরে চিমটি কাটবে আর বলবে, আল্লাহর ওলি, শুধু এগুলোই দেখবি, আর কিছু দেখবি না? আয় জান্নাতে, আমার ভিতরে কি আছে তোকে দেখাইয়া দিই। আয় জান্নাতে। এমন নারী আল্লাহ রাখছেন যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত হবে জাফরান দিয়া, পুরো চেহারাটা হবে পিওর হোয়াইট কাপড় দিয়া। এত সুন্দর হবে 70 গজ কাপড়ের নিচ দিয়া পায়ের যেই শরীরের গোশতের নিচে যে হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে। ইয়ারা মুখুসাফিহা, ওই জান্নাত আল্লাহ দিবেন। আজকে তো দুনিয়াতে 3 জিনিস বড় দামি, নারী, বাড়ি, গাড়ি। জান্নাতে আল্লাহ নারী রাখছেন, যে নারীর বিবরণ দিলাম। জান্নাতে আল্লাহ বাড়ি রাখছেন। কি বাড়ি? এই তো দুনিয়ার বাড়ি কেমন? ইটের তৈরি, সিমেন্টের তৈরি, কয়েক বছর পরে শেষ। কিন্তু জান্নাতে কিসের ইট? মিন যাহাব,
আল্লাহ জান্নাতের ভিতরে যে জান্নাতীকে জান্নাত দিবেন, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা আরেকটা ইট হবে রূপার। মাটিগুলো কেমন হবে? খোলেন আপনি মেশকাত, বাবু সিফাতিল জান্নাহ এ অধ্যায়ের মেশকাতের 2 নম্বর খণ্ডে 99 নম্বর পৃষ্ঠার মাঝখানে একখানা হাদিস আছে। রাসূল বলেন, তুরাবুহা মিস, নিচের মাটিটা হবে মেশক আম্বরের, যার ভিতরে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ। ওরকম সুগ্রাণ আল্লাহ রাইখা দিছে। এত বিশাল বড় বাড়ি হবে কেমন? এখন তো 30-40 ফিট হয় এক একটা ছাদ, এক একটা তলা। জান্নাতের তলা এমন হবে না, এক একটা তলা হবে জমিন থেকে আকাশের দূরত্ব পরিমাণ, এত বিশাল বড়। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এত বিশাল তলায় উঠবো কি করে? তো আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নেই, সুপার লিফটের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। ওই লিফট কি দিয়ে চলবে? বলে বাটন দিয়ে চলবে না, ওই লিফট চলবে দিল দিয়ে, দিল দিয়ে। মা তাশতাহি আনফুসুকুম, দিলের চাবে। আল্লাহ যদি দ্বিতীয় তলায় যাইতে পারতাম, আল্লাহ যদি 99 তলায় যাইতে পারতাম, দিল চাইতে দেরি, যাইতে দেরি হবে। এটা বাড়ির বিবরণ দিলাম, গাড়িও জান্নাতের ভিতরে আছে। খোলেন আপনি মুসলিম শরীফ, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরেই হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া রাখছেন। কিসের তৈরি? মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত রঙের ঘোড়া। তার কি আছে? কয় লাহু আজনিহাতান, 2 দানা বিশিষ্ট। কি করবে এই দানা দিয়ে? ইয়াসিরুর রাকিব হাইতু শাআ, আরোহণকারী যখন উঠতে চাবে, যখন যাইতে চাবে, মনে আসতে দেরি, ওই ডালায় বর করবে, সাথে সাথে ওই স্থানে চলে যাবে। এরকম ঘাড়িও আল্লাহ রাখছেন, নারীও রাখছেন, বাইও রাখছেন। হায় ডাঙ্গার মানুষ, ওই জান্নাতের জন্য আল্লাহ শুধুমাত্র চাইছেন এতটুকু। আগের কথাই ফিরা যাই, যদি একটা রুটির জন্য, যদি 2টা কাপড়ের জন্য, 2টা ফ্ল্যাটের জন্য স্বামী স্ত্রী উভয়কে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় খাটতে হয়, এতটুকু 60 থেকে 70 বছর জীবনের জন্য, ওই অনন্তকালের জীবন, লা হায়াতা বাদা, লা মাউতা বাদা, লা মাউতা বাদা, যার পরে হায়াত আছে, মৃত্যু নাই, অনন্তকালের জীবন, ওই জান্নাতের জন্য আল্লাহ শুধুমাত্র ধনী হলে জীবনে একবার হজ, আর যদি সামর্থ্য থাকে তাহলে বৎসরে রোজা, রমজান মাসে রোজা আর যাকাত, আর প্রতিদিন মাত্র 5 ওয়াক্ত নামাজ চাইছেন, বেশি চাইছেন? আপনাদের দিল কি বলে, এই বিবেকটা কি বলে, একটু চিন্তা করেন। আল্লাহ কিন্তু বেশি চান নাই, মাত্র 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে কি পরিমাণ সময় লাগে, কি পরিমাণ? 24 ঘন্টার ভিতরে মাত্র আল্লাহ 1 ঘন্টা সময় চাইছেন। এক এক নামাজের ভিতরে 10 মিনিট করে ধরেন, 5×10 = 50। 5 ওয়াক্ত নামাজে আপনি 1 ঘন্টা ধরেন। আল্লাহ যেন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোকে রাত দিন 24 ঘন্টা দিলাম, তোর 24 ঘন্টা চাই না, তুই মাত্র 1 ঘন্টা দে। 1 ঘন্টা, কয় ঘন্টা? 5 ওয়াক্ত নামাজে আমাকে 1 ঘন্টা দে, আমি আল্লাহ তোকে 23 ঘন্টা ফ্রি দিয়ে দিলাম। একটা গুনাহও হবে না, একটা গুনাহও হবে না। জিজ্ঞেস করেন উলামায়ে কেরামদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আপনি ক্ষেতের কাজ করেন, গুনাহ নাই, সব আর সব। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে বিবিকে সময় দেন, গুনাহ নাই। কোরআন তে কথা বলে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, 1 ঘন্টা সময় দেওয়া শেষ, বাকি 23 ঘন্টা তোর যা, 23 ঘন্টা তোরে দিয়ে দিলাম। আল্লাহ মাত্র 1 ঘন্টা চাইছেন, 23 ঘন্টা সময় আমাদেরকে দিয়েছেন, বেশি চাইছেন? নামাজ তো নামাজ না। জানি না উলামায়ে কেরাম মানবে কি মানবে না। আমি বলবো, নামাজ হলো কথা বলার ভান করা। আল্লাহ আমাদেরকে নামাজের জন্য ডাকেন না, কথা বলার জন্য ডাকেন। এই কারণে হযরত আলীর হাদিসটা শোনায়া দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা তুরিদ আনতা তাকাল্লাম মা আল্লাহ, যখন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফাল তুসাল্লি, তখন নামাজে দাঁড়িয়ে যাও। কি হবে? বুখারীর রওয়ায়াত 1 নম্বর খণ্ডে হাদিস আছে। রাসূল বলেন, লিয়ান্নাল মুসাল্লি ইনাজি রব্বা ইনা সাল্লা, মুসল্লি নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহর সাথে কথা হইতে দেরি। নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। আল্লাহ গলার ভিতরে সম্মানের মালা পরানোর জন্য ডাকেন। এই কারণে এক হাদিসে আছে, মান আল মুসল্লি ফিল মাসাজিদ মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আই ইকরামাজ যায়ের, যে মুসল্লি হলো, মসজিদে ঢুকলো, সে আমি আল্লাহর মেহমান, আর মেহমান বাড়িতে আসবে, তার
গলার ভিতরে সম্মানের মালা পরাবো না, হয় না, ঢুকতে দেরি তার গুনাহ মাফ করতে দেরি না। খোলেন আপনি হাদিসের কিতাব, নাসাই শরীফের 1 নম্বর খণ্ডে হাদিস আসছে, মুসল্লি মসজিদে পা দিতে দেরি গুনাহ মাফ হইতে দেরি না। এই কারণেই তো পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। কেন পড়ি এই দোয়া? দোয়া পড়তে দেরি, আল্লাহ রহমতের গোডাউন খুলতে দেরি না, গুনাহ মাফ হইতে দেরি না। এই কারণে আমাদের নামাজের জন্য আল্লাহ ডাকেন, নামাজের জন্য, গুনাহ মাফের জন্য। নামাজ তো নামাজ না, আল্লাহর সাথে কথা বলা। এই দুনিয়ার এমপি ডাকতে দেরি, দুনিয়ার মন্ত্রী ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে তো দেরি করি না। এমন ডাকে সাড়া দেই নিজের লুঙ্গির খবর থাকে না, এক মাথা ওপারে আর এক মাথা ওপারে, দৌড়াই চলে যাই। কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকেন, কোন আল্লাহ? তিনি কি শুধু মন্ত্রী? কি বলেন, মন্ত্রী, এমপি, এসি, ডিসি? তাহলে কে? ওই আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, তিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিজুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাফিরুল, গফফারুল, قهارul, وهابul, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদ, আল খাফিদুর, রাফিউল, মুইতুল, মুদিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীর, আল আলিমুল, হালিমুল, আযীমুল, কারীমুর, শাকুর, আল মুকতাসিদ, শাকুর, আল কওয়িয়ুল, খফিয়ুল, মা'মুনুল, মুলিম, আল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল, মাজিদুল, আহাদুস সামাদুল, কাদির, আল মুকতাদির, মুকদ্দিমুল, মুআখিরুল, আউয়ালুল, আখিরুল, যাহির, আল বাতিন, আল ওয়ালিয়ুল, মুতাআল্লিল, বাররুত, তাওয়াবুর, রহিমুল, মুনতাকিমুল, আফু, আর রউফ, মালিকাল মুলকি, জাল জালালি আল ইকরাম। 99 পদের অধিকারী আল্লাহ আমাদেরকে নামাজের জন্য ডাকেন। কে ডাকেন? 99 পদের অধিকারী। 1 পদের অধিকারী ডাক দিতে দেরি, না গেলে আবার চাকরি শেষ, না গেলে আবার জেল জুলুমের শিকারও হতে হয়। হাই ডাঙ্গার মানুষ, আল্লাহ যদি আমাদেরকে ধরতেন যে আমি 99 পদের অধিকারী, প্রতিদিন 5 বার করে ডাকলাম, তুই কেন জবাব দিলি না? 5 বার ডাকলাম, কেন তুই আসলি না? কি জবাব বলেন? কি কোনো জবাব আছে? হুজুর চলে আসে। বিদায় আলোচনা এখানেই রেখে দিলাম, এখানেই আলোচনা শেষ। বাকি আমরা যাতে আমাদের এই ছোট্ট একটা জীবন, শুরুতে যে কথা ছিল, যে জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভালোবাসার নিদর্শন স্বরূপ, আমরা যাতে আল্লাহর হুকুমগুলো মেনে জীবনটা গড়তে পারি, জান্নাতের মালিক হইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।